আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 22 এর লেসন 5, 6 এবং লেসন 7, 8 নিয়ে আলোচনা করব। আমাদের আজকে ইউনিটের নাম হচ্ছে কম্পিটিং ফ্রম। আমরা এর আগে ইউনিট 22 এর লেসন 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছি। চলো কথা না বাড়িয়ে আমাদের পাঠটি শুরু করি। দেখো, আমাদের অ্যাপে আছে লুক, লিসেন অ্যান্ড রিড দ্য অ্যাপ্লিকেশন ফ্রম, মানে বলেছে দেখো, শুনো এবং পড়ো। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা পড়তে বলেছে। দেখো, এখানে একটি মনে হচ্ছে ফর্ম, ঠিক না? এখানে লেখা আছে প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ইংরেজি ভাষা ক্লাব বা ভাষা সংঘ, আর নওগাঁ, এটা নওগাঁয়ের। আর এখানে একটা ছবি দেওয়া আছে শিক্ষার্থীর, ঠিক আছে? নেমে আছে নেম লাইলা করিম, ডেট অফ বার্থ 9 আগস্ট 2013, ন্যাশনালিটি মানে হচ্ছে জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। আমাদের সবারই জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, যেহেতু আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। মাদার্স নেম জাহানারা করিম, ফাদার্স নেম আহমেদ করিম, হোম অ্যাড্রেস 211 হস্টেল রোড, সদর, নওগাঁও। স্কুল নওগাঁও প্রাইমারি স্কুল। ক্লাস হচ্ছে 5 বা শ্রেণী পঞ্চম। হবিস মানে হচ্ছে শখ, রানিং, সুইমিং অ্যান্ড টকিং টু মাই ফ্রেন্ড, দৌড়ানো, সাঁতার কাটা এবং আমার বন্ধুর সাথে কথা বলা, এটা হচ্ছে ওর শখ লাইলা করিমের। ডেট অফ বার্থ 21 জানুয়ারি 2025, ঠিক আছে? ডেট মানে আজকে এই ডেটে ওই ফর্মটা পূরণ করেছে। সিগনেচার দিয়েছে লাইলা করিম, মানে ওর নামই সিগনেচার করেছে, ঠিক আছে? যার নামেই তো যার ফর্মে সিগনেচার করতে হবে। তাহলে আমরা লাইলা করিম সম্পর্কে কিন্তু মোটামুটি একটা ভালো ধারণা পেলাম যে ওর জন্মসাল কবে, ওর ন্যাশনালিটি কি, ফাদার্স নেম, মাদার্স নেম, ওর হোম অ্যাড্রেস, স্কুল, ওর হবিস, মানে সব কিছু আমরা জানতে পারলাম। সেই অনুপাতে কিন্তু আমাদের জিটা করতে হবে। দেখো জিতে কি আছে, জিতে আছে রিড দ্য ফর্ম অ্যাগেন, মানে এই ফর্মটা পুনরায় পড়তে বলেছে, তোমরা আবার পুনরায় পড়বে ফর্মটা। তারপর বলেছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট লাইলা। এই ফর্মটা পড়ে এই যে এখানে লাইলা সম্পর্কে একটি প্যারাগ্রাফ কমপ্লিট করতে বলেছে। এখন যদি আমরা এই প্যারাগ্রাফটা কমপ্লিট করি, দেখো মোটামুটি সব কিছু দিয়ে আছে, শুধু আমাদের গ্যাপ ফিলে এই তথ্যগুলো দিতে হবে। আর এই তথ্যগুলো কিন্তু আমাদের ফর্ম থেকে আমরা পাবো। প্রথমে আছে লাইলা করিম ওয়াজ ব্রোন অন, মানে লাইলা করিম জন্মগ্রহণ করেছেন। দেখো যে ডেট অফ বার্থ দেওয়া আছে 9 আগস্ট 2013, তাহলে আমরা এখানে কি লিখবো? লাইলা করিম বোর্ন অন 9 আগস্ট AUGUST আগস্ট 2013, ঠিক আছে? হার ড্যাশ নেম ইজ জাহানা করিম, আমরা বললাম তার মার নাম কিন্তু জাহানা করিম, তাহলে হার মাদার্স নেম হবে, এখানে কি হবে? মাদার্স নেম। মাদার্স নেম ইজ জাহানা করিম অ্যান্ড হার ড্যাশ নেম ইজ আহমেদ করিম, তাহলে হার ফাদার্স নেম হবে, এখানে হবে ফাদার্স নেম ইজ আহমেদ করিম, ঠিক আছে? তার মায়ের নাম হচ্ছে জাহানা করিম এবং তার বাবার নাম হচ্ছে আহমেদ করিম। এরপর হচ্ছে লাইলা অ্যান্ড হার ফ্যামিলি আর ফ্রম বাংলাদেশ, সো দেয়ার ন্যাশনালিটি ইজ, মানে লাইলা এবং তার পরিবার হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে, সো মানে তাই তাদের জাতীয়তা, দেয়ার ন্যাশনালিটি হচ্ছে কি? বাংলাদেশি। ন্যাশনালিটি কি হবে? এখানে হবে বাংলাদেশি, এখানে বিটা বড় হাতের হবে, বাংলাদেশি। এরপর দেখো আছে লাইলা লিভস অ্যাট, লাইলা কোথায় পাশ করে বলতো? লিভস অ্যাট, এই যে পুরো ঠিকানাটা দিতে হবে 211 হসপিটাল রোড, সদর, নওগাঁও, ঠিক আছে? এখানে পুরোপুরি দিতে হবে 211 হসপিটাল রোড, আমি এখানে জায়গা হচ্ছে না, এখানে নওগাঁও হয়ে যাবে, নওগাঁও লিখতে হবে। তারপর শি ইজ ইন ক্লাস ড্যাশ অ্যাট ড্যাশ, তাহলে শি ইজ ইন, আমরা জানি সে ক্লাস 5-এ পড়ে, তাহলে এখানে হবে শি ইজ ইন ক্লাস 5 অ্যাট, কোথায় বলো তো? নওগাঁও প্রাইমারি স্কুল, এখানে হবে নওগাঁও প্রাইমারি স্কুল, নওগাঁও।
স্কুল। ইন হার ফ্রি টাইম শি এনজয়স, তার অবসর সময় সে কি এনজয় করে, যেহেতু তার হবিস হচ্ছে রানিং, সুইমিং অ্যান্ড টকিং, তাহলে এখানে লিখতে হবে হচ্ছে, প্রথমে লিখতে হবে রানিং। ইন হার এনজয় রানিং, সে দৌড়াতে পছন্দ করে, রানিং। তারপর হচ্ছে এখানে সুইমিং, অ্যান্ড ড্যাশ অ্যান্ড টকিং। she complete her English language club application from on, মানে সে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা শিক্ষা ক্লাব সংঘের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটা কমপ্লিট করেছে, যে ফর্মটা সেটা কপি করেছিল 21 জানুয়ারি 2025। তাহলে এখানে হবে 21 জানুয়ারি। আমাদের এই লাইলা সম্পর্কে প্যারাগ্রাফটা কিন্তু আমরা ফর্ম থেকেই যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিয়ে লিখে ফেলতে পারলাম, ঠিক আছে। এটা তোমরা যদি নিজেরা ফর্মটা পড়ো তোমরা নিজেরা এটা করতে পারবে। এরপর দেখি আমাদের লেসন 7 কি আছে। লেসন 7 আছে লিসেন অ্যান্ড রিড, মানে হচ্ছে শোনো এবং পড়ো। আচ্ছা, আমরা আগে শুনবো, পরে আমরা হচ্ছে পড়বো। যদি শুনি, রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড, মানে রোকেয়া খান হচ্ছে লাইলার বন্ধু। শি ইজ অলসো বাংলাদেশি, সে বাংলাদেশি, সেও বাংলাদেশি। শি অলসো গোজ টু নওগাঁও প্রাইমারি স্কুল, সেও নওগাঁও প্রাইমারি স্কুলে যায়। বাট শি ইজ ইন ক্লাস 4, কিন্তু সে 4th শ্রেণীতে পড়ে। হার বার্থডে ইজ 18 সেপ্টেম্বর 2012, তার জন্মদিন হচ্ছে 2012 সালের 18 সেপ্টেম্বর। হার ফাদার্স নেম ইজ আনোয়ার খান অ্যান্ড হার মাদার্স নেম ইজ আয়শা হায়দার, তার বাবার নাম হচ্ছে আনোয়ার খান এবং তার মায়ের নাম হচ্ছে আয়শা হায়দার। দে লিভ অ্যাট হসপিটাল রোড ইন নওগাঁও, তারা নওগাঁর হসপিটাল রোডে বাস করে। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে রোকেয়া এনজয়স ড্রয়িং অ্যান্ড রিডিং, রোকেয়া অঙ্কন এবং পড়তে ভালোবাসে বা উপভোগ করে। এনজয় মানে উপভোগ করা। শি সাইন হার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন অন 12 নভেম্বর 2022, সে তার ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাবটি মানে সম্পূর্ণ করে হচ্ছে 2022 সালের 12 নভেম্বর। এবার আয়তে বলেছে রিড দ্য প্যারাগ্রাফ অ্যাগেন, মানে প্যারাগ্রাফটা পুনরায় পড়তে বলেছে। কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ রোকেয়াস ইনফরমেশন, এবং অ্যাপ্লিকেশন ফর্মটা রোকেয়ার ইনফরমেশন দিয়ে কমপ্লিট করতে বলেছে। এখন যদি আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নওগাঁও সেম আছে, এখানে আমরা কি লিখবো, নামের জায়গায় লিখবো হচ্ছে রোকেয়া খান, আমরা নামের স্থানে লিখবো হচ্ছে রোকেয়া খান। ডেট অফ বার্থ আছে হচ্ছে আমাদের 18 সেপ্টেম্বর 2012, 18 সেপ্টেম্বর 2012। ন্যাশনালিটি দেওয়া আছে কিন্তু বাংলাদেশি, যেহেতু শি ইজ অলসো বাংলাদেশি লেখা আছে বাংলাদেশে। মাদার্স নেম যদি হয় তাহলে মায়ের নাম কিন্তু দেওয়া আছে। হার ফাদার্স নেম আনোয়ার খান অ্যান্ড মাদার্স নেম হচ্ছে আয়শা হায়দার, তাহলে মাদার্স নেম হবে হচ্ছে আয়শা হায়দার। এরপর ফাদার্স নেম দেওয়া ছিল কি, ফাদার্স নেম হচ্ছে আনোয়ার খান। হোম অ্যাড্রেস দেওয়া ছিল কি, হোম অ্যাড্রেস দেওয়া ছিল, দেখো এখানে দেখি আমাদের এখানে কি হোম অ্যাড্রেস দেওয়া ছিল, এই যে দে লিভস অ্যাট হসপিটাল রোড ইন নওগাঁও, তাহলে আমাদের লিখতে হবে হোম অ্যাড্রেস হসপিটাল রোড নওগাঁও। ওকে, তারপর দেওয়া আছে স্কুল হচ্ছে নওগাঁও প্রাইমারি স্কুল, ও কিন্তু তাহলে স্কুল লিখবো আমরা হচ্ছে নওগাঁও প্রাইমারি স্কুল।
ক্লাস কিন্তু এখানে হবে 4 আর হবিস হচ্ছে ড্রয়িং অ্যান্ড রিডিং। ডেট এটা কিন্তু কমপ্লিট করেছিল কবে দেখো তো, কমপ্লিট করেছিল হচ্ছে 12 নভেম্বর 2022, তাহলে এখানে হবে 12 নভেম্বর 2022। ওকে, সিগনেচার দেওয়া আছে রোকেয়া খানের। তাহলে আমরা কিন্তু ফর্মটাও কমপ্লিট করতে পারলাম, এটা আমাদের পরীক্ষাতে আসে। তো আমরা এটা যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু আমাদের ফর্মটাও কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আজকে ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।